ইফ অর্থ যদি, এই ইফ এর নাম হচ্ছে যে সাবঅর্ডিনেট কনজাংশন। ইফ কি? সাবঅর্ডিনেট কনজাংশন। ওকে, আবার যেহেতু এটা সাবঅর্ডিনেট কনজাংশন, সুতরাং এটাতে কয়টা টেন্স থাকবে? মিনিমাম দুটি টেন্স যুক্ত থাকবে, মিনিমাম দুটো টেন্স থাকবে। দ্যাট মিন্স দুইটা ক্লজ থাকবে, দুইটা ক্লজ থাকবে। দ্যাট মিন্স একটা প্রিন্সিপাল ক্লজ হবে, একটা প্রিন্সিপাল ক্লজ, আর এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ হবে। ঠিক আছে, এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ হবে। সো ইফ হচ্ছে যদি, যদি মানে কন্ডিশনাল সেন্টেন্সের জন্য যেগুলো ব্যবহার করা হয়। আমরা ইফ এর ধারণাগুলো আগে নিচ্ছি। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স গঠন করবে। কোন সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স গঠন করবে। ঠিক আছে, তো কন্ডিশনাল হচ্ছে চার প্রকার। কন্ডিশনাল কয় প্রকার? কন্ডিশনাল কয় প্রকার ভাইয়া বলো? চার প্রকার। কন্ডিশনাল হচ্ছে চার প্রকার। নাম্বার 1 জিরো কন্ডিশনাল, নাম্বার 2 ফার্স্ট কন্ডিশনাল, নাম্বার 3 second conditional, এবং number 4 third conditional. Okay, so there are four types of conditional. ঠিক আছে, zero, first, second, third. Zero conditional গুলো কি কি? Actually আমি যদি স্ট্রাকচার গুলো বলি এভাবে: if plus present indefinite, if plus past indefinite, if plus present subject plus shall, will, can, may, verb 1 অথবা imperative, if plus past indefinite subject plus would, could, might plus verb 1, অথবা if plus subject plus where, subject plus would, could, might plus verb 1, if plus subject plus had plus object, subject plus would, could, might plus verb 1, if plus past perfect, subject plus would, could, might plus have plus verb 3. ঠিক আছে, had plus subject plus verb 3, subject plus would, could, might plus have plus verb 3. ঠিক আছে, these are your conditional. ঠিক আছে, সো স্ট্রাকচার গুলো এখন কি কি? স্ট্রাকচার গুলো হচ্ছে যে আমি শুধু স্ট্রাকচার গুলো লিখি জিরো থেকে: if plus present indefinite, present indefinite, এটাকে বলা হয় জিরো কন্ডিশনাল। আর একটা হচ্ছে if plus past indefinite এবং past indefinite, এই হচ্ছে জিরো কন্ডিশনাল। দুই নম্বরে if এর সাথে যদি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট ইউজ করি, তাহলে এই পাশে সাবজেক্ট প্লাস shall, will, can, may এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম। অথবা if plus present indefinite হলে আমরা এখানে একটা ইম্পারেটিভ সেন্টেন্সও দিতে পারি। ওকে, so these are your zero conditional and this one is first conditional. Okay, so now we have to write down another part. Next one হচ্ছে third number, if plus past indefinite, if plus past indefinite subject plus would, could, might plus verb 1. Okay, or আমরা কি এটাকে এই পাস্টটাকে আমরা বিভিন্ন ভাবে করতে পারি। if plus subject plus where যদি বোঝায় আনরিয়াল, তখনও কিন্তু এই রুলসে হবে: if plus subject plus where plus object, if subject plus would, could, might plus verb 1. অথবা আমরা যদি এভাবে বোঝাই if plus subject plus শুধু had past indefinite tense, had plus object যদি বসাইতে পারি, তাহলে এই পাশে কি এটাও হতে পারে। তা আবার আমরা if এর জায়গাতে had ইউজ করা যায় 4 নাম্বার। if এর সাথে যদি আমরা past perfect ইউজ করি, সো এই কন্ডিশনালের অংশে পারফেক্ট থাকলে ওই পাশে কি হবে? পারফেক্ট ফর্ম থাকবে। পারফেক্টের ফর্ম কি আমি তোমাদেরকে শিখিয়েছিলাম মনে হয়। হ্যাভ, হ্যাজ থাকলে, এরপর ভার্ব 3 থাকলে, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকলে পারফেক্ট টেন্স হয়। তাহলে সাবজেক্ট প্লাস would, could, might প্লাস have প্লাস verb 3, এটা হচ্ছে যে পারফেক্ট। অথবা আমরা এই সেন্টেন্সটাকে এভাবে লিখতে পারি: have প্লাস সাবজেক্ট প্লাস verb 3 প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস এই পুরো অংশটা। ঠিক আছে, সুতরাং দেখো, যদি তুমি প্র্যাকটিস করলে এগুলো একদম ইজি। তোমাকে প্র্যাকটিসটা এমন ভাবে করতে হবে, দেখো আমি বলতেছি, তোমরা দেখো: if plus present plus present past tense plus past tense, if plus present subject plus shall, will, can, may, verb 1 অথবা imperative sentence, if plus past tense subject plus would, could, might plus verb 1, if plus past perfect subject would, could, might plus have plus verb 3. ঠিক আছে, শেষ। সো একদম ইজি। ক্লিয়ার ভাইয়া? ধন্যবাদ।